আছে। আমরা দেবরাজ সিংহকে আরো একটি মৃদঙ্গ নৃত্য পরিবেশন করার জন্য বলবো। এবারে ধন্যবাদ দেবরাজকে। আমরা এবারে অনুষ্ঠানের আরম্ভের পূর্বে মণিপুরীরা যা করে থাকে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে তুলে ধরছি। বিভিন্ন কীর্তন অনুষ্ঠান করার আগে আমরা রাগও গেয়ে থাকি মৃদঙ্গ বাদক এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে। তো আমরা অজার আরো দুই শিষ্যের পক্ষ থেকে আমরা ট্রেডিশনাল রাগও মাননীয় মন্ত্রী মহোদয়ের সামনে উপস্থাপন করব। উপস্থাপনায় থাকবে অজা পুতুল সিংহ এবং গোপেশ্বর সিংহ।
রাগর প্রথম ডাবটা শেষ, এবারে মন্ত্রী মহোদয়ের সামনে একটা পুংচলম দেখাবে। অজার গুণমুগ্ধ শিষ্য পদ্মকুমার সহযোগিতা করবেন। আমরা অজা বিদ্যা সিংহের গুণমুগ্ধ শিষ্যদের ধন্যবাদ জানাই। এই সংস্কৃতি বর্তমানে লুপ্তপ্রায়। একের পর এক শিল্পী ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। অনেকে এই শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলেও আজ এই বিশ্ব থেকে এই সংস্কৃতি লুপ্ত হয়ে যাচ্ছে। আমরা ত্রিপুরা সরকারকে আবেদন করব, এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা ত্রিপুরা সরকারকে একটি বিষয় অবগত করাতে চাই, এই শিল্পীরা ছোটবেলা থেকেই এই শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে কাজ করে চলেছেন। তারা শিখছেন এই শিল্প, কিন্তু বিগত অনেক বছর ধরে, অর্থাৎ একথা বলতে হয় জীবনে কোনোদিনই এই শিল্পীদেরকে ত্রিপুরা সরকার বা কোনো
কেন্দ্রীয় সরকার কোনোভাবেই সহযোগিতা করেননি, কোনো আর্থিক সাহায্য করেননি, অর্থাৎ শিল্পী ভাতা কাউকে দেওয়া হয়নি। তাই আমরা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করব এই শিল্পী সত্তাকে বিশ্ববাজারে পৌঁছাতে এবং এই শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে, এই সংস্কৃতিকে বাঁচানোর লক্ষ্যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা আপনাদের সাথে আছি, আমরা সহযোগিতা করে যাব। এবারে গুরু বিদ্যা সিংহের প্রতি গুরু বন্দনা গাইবেন উষা এবং আশা সিনহা। উষা এবং আশা সিনহাকে তাদের গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আমরা গানটি পরিবেশন করিব অজাত গুরু বিদ্যা সিংহের মানে ওই অজাত গুরু বিদ্যা সিংহের মানে আমরা স্বরচিত একটা গান আমরা পরিবেশন করব। Viष्ণু প্রিয়া
চরণ ধাম পারে হমাদেরা গুরু বেদা আমি বিষ্ণু প্রিয়া আমরা ধন্যবাদ জানাই উষা সিনহা এবং আশা সিনহাকে। এবারে গুরু বিদ্যা সিংহের সংক্ষিপ্ত জীবনী আলোচনা করবেন